অবশেষে এবার প্রকাশ হলো ফিফার নতুন র্যাঙ্কিং, যেখানে চমক দেখিয়েছে একাধিক দল। দর্শক, আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিশ্বের সকল শক্তিশালী দলগুলো কত নম্বরে রয়েছে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি মেসিরা, তারপরও ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে বছর শেষ করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। দর্শক, বৃহস্পতিবার শেষবারের মতো এবছরের র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এই মাসে খেলা দুটি ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, যে ম্যাচে প্যারাগুয়ের ঘরের মাঠে হেরে যায় আলবিসেলেস্তেরা 2-1 গোলের ব্যবধানে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে 1-0 গোলে জিতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমে গিয়েছে। তালিকায় ফ্রান্স আছে 2 নম্বরে। নিজেদের সবশেষ 2 ম্যাচে বড় জয় পাওয়া স্পেন এবং ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের 2টি স্থানে আছে দলটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা, কে কত নম্বরে রয়েছে এবং কে উন্নতি করেছে ও কে করেছে অবনতি। দর্শক, ফিফার প্রদানকৃত র্যাঙ্কিং এর প্রথম অবস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যদিও তাদের রেটিং পয়েন্ট কিছুটা কমে গিয়েছে প্যারাগুয়ের বিপক্ষে হারার কারণে। তবে এতেও টেবিলের 1 নম্বর স্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল। 2 নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স। 3 নম্বরে রয়েছে 2 ম্যাচে জয় পাওয়া এবং বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করা স্পেন এবং 4 নম্বরেই আছে ইংল্যান্ড। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবনতি ঘটেছে ফিফার র্যাঙ্কিংয়ে, তারা রয়েছে এবারের প্রকাশিত র্যাঙ্কিংয়ের 5 নম্বরে। অন্যদিকে উন্নতি হয়েছে পর্তুগালের। ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল রয়েছে 6 নম্বরে। 7 নম্বরে আছে নেদারল্যান্ডস, 8 নম্বরে বেলজিয়াম এবং 9 নম্বরে রয়েছে ইতালি। অন্যদিকে র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে জার্মানির। 10-এর বাইরে থাকা জার্মানি বর্তমানে 10 নম্বর স্থানে উঠে এসেছে। প্যারাগুয়ের বিপক্ষে হার এবং ভেনেজুয়েলার বিপক্ষে গত বাছাই পর্বের ম্যাচগুলোতে ড্র এবং হারলেও আর্জেন্টিনার টেবিলের 1 নম্বর স্থান এখনো পর্যন্ত ধরে রেখেছে, যদিও আর্জেন্টিনা এবং ফ্রান্সের সাথে পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি নয়। আগামী ম্যাচে হারলে আর্জেন্টিনা চলে আসতে পারে 2 নম্বর অবস্থানে। দর্শক, ফিফার র্যাঙ্কিং নিয়ে আপনার কি মতামত এবং এদের মধ্যে আপনার প্রিয় দল কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন এখনই। আর ফুটবলের সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।